প্রাচীন মিশরের একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি, যেখান থেকে একটি ধর্মীয় সামঞ্জস্যতার উদাহরণ সামনে নিয়ে আসবো। সেটা হচ্ছে প্রাচীন মিশরে আমুনরা যে দেবতা ছিল, সূর্য দেবতা, তাকে ঘিরেই মূলত সবকিছু হতো। তো আম মিশরে যখন যে ইহুদি জাতি বা ইসরায়েলাইট, এরা যখন দাস হিসাবে ছিল, তখনও অ এই দাসদের ভিতরে একটি মন্ত্র বা চান্টিং উপস্থিত ছিল। আম যেটাকে তারা ঠিক এভাবে বলতো যে, "আমুন-রা, আমুন দে, আমুন-রা, আমুন দে।" মানে ঠিক এইভাবে তারা হচ্ছে মন্ত্র জপতো আরকি। তো আ মূসা নবী যখন এদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসে, এই জিনিসটাকে তারা বাদ দেয়নি। বরঞ্চ এইটাকে তারা তাদের পরবর্তী ধর্মীয় লাইফে ইন্টিগ্রেট করে নিছে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু পরবর্তীতে অন্যান্য ধর্মগুলোতেও শিফট করছে। তো হইছে কি, আ এই যে আমুন-রা শব্দটা তারা যখন মানে প্রাচীন কেমেটিক ভাষা থেকে যখন হিব্রুতে নিয়ে আসে, আমুন চেঞ্জ করে তারা আমেন করে ফেলে। পরবর্তীতে আমিন শব্দটা বাইবেলে ঢুকছে। এই আমিন থেকে পরবর্তীতে ইসলাম ধর্মে আমিন শব্দটা আসছে। অ্যাকচুয়ালি আমিন শব্দটা কিন্তু একটা লোন ওয়ার্ড বা ক্লাসিক্যাল যারা অ্যারাবিক লিঙ্গুইস্ট ছিল, ওরা এটাকে আরবি ভাষায় দাখিল বলছে। অর্থাৎ এটা ভিন্ন ভাষার শব্দ। তো এই লোন ওয়ার্ডটা হচ্ছে যে পরবর্তীতে ইভেন ইসলাম ধর্মেও ঢুকছে। আম সেটাকে ইসলাম ধর্মে এক্সাক্টলি এমনভাবে ঢুকছে যে ৫ ওয়াক্ত যে নামাজ পড়া হয় ইসলামে, এই নামাজের ভিতরেও এই লোন ওয়ার্ড বা দাখিল শব্দটা ঢুকে গেছে। যেটা আমিন আরকি। সূরা ফাতিহার পরে আমিন পড়া হয়।